রাত, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ আপনি শুনলেন কেউ যেন ঢোল বাজাচ্ছে, কিন্তু সামনে কেউ নেই। আপনি কি বিশ্বাস করবেন এই গল্পটা শুধু কল্পনা নয়? আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর দুর্গে এডিনবার্গ ক্যাসেলে, যেখানে দিনের আলোতেও মানুষ ভয় পায়, আর রাত হলে শুরু হয় অজানা আতঙ্ক। কিন্তু ইতিহাসের আড়ালেই লুকিয়ে আছে ভয়ঙ্কর সব গল্প। এই দুর্গের ইতিহাস 1000 বছরেরও বেশি পুরনো। এখানে ছিল রাজাবের বাসস্থান, যুদ্ধের ঘাঁটি, কারাগার, নির্যাতন কেন্দ্র। এডিনবার্গ ক্যাসেলের কথা বললে শুধু একটি পাথুরে দালানের কথা বলি না। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে এডিনবার্গ ক্যাসেলের ইতিহাস শুরু হয়েছিল প্রায় 3000 বছর আগে। তবে আজকের যে পাথুরে দুর্গ আমরা দেখি, তার ভিত্তি স্থাপিত হয় 11শো শতাব্দীতে। 1130 সালের দিকে রাজা প্রথম ডেভিড যখন শাসনভার গ্রহণ করেন, তখন তিনি এই দুর্গকে একটি শক্তিশালী রাজকীয় প্রাসাদে রূপান্তর করেন। তার জীবনের সবচেয়ে আবেগঘন কাজ ছিল সেন্ট মার্গারেট চ্যাপেল নির্মাণ। মার্গারেট ছিলেন স্কটল্যান্ডের রানী এবং ডেভিডের মা, যিনি 1093 সালে এই দুর্গের ভেতরেই মারা যান। তার স্মরণে নির্মিত এই ছোট গির্জাটি আজও দাঁড়িয়ে আছে। স্কটল্যান্ডের ইতিহাসে যত যুদ্ধ হয়েছে, পুরো দুর্গ ধ্বংস হয়ে গেলেও এই গির্জাটি কেউ স্পর্শ করার সাহস করেনি। এটি আজও স্কটিশদের কাছে ভক্তি আর শ্রদ্ধার এক অমর প্রতীক। স্বাধীনতার যুদ্ধ, 23 বার আক্রমণ ও রক্তক্ষয়ী সংগ্রাম। স্কটল্যান্ডের স্বাধীনতার যুদ্ধে এডিনবার্গ ক্যাসেল ছিল মূল চাবিকাঠি। একটি প্রবাদ ছিল যে এডিনবার্গ ক্যাসেল নিয়ন্ত্রণ করবে, সে পুরো স্কটল্যান্ড নিয়ন্ত্রণ করবে। শত শত যুদ্ধ হয়েছে এই ক্যাসেল দখলের জন্য। অনেক রাজা, সৈন্য আর সাধারণ মানুষ এখানেই প্রাণ হারিয়েছে। লোকেরা বলে এই দেয়ালগুলো এখনও সেই চিৎকার মনে রেখেছে, যখন শত্রুরা ক্যাসেল আক্রমণ করত, রক্তে ভিজে যেত পুরো এলাকা। অনেক সৈন্য মারা গেছে, তলোয়ারের আঘাতে, ক্ষুধায়, নির্যাতনে তাদের দেহ মাটিতে মিশে গেছে। কিন্তু আত্মা, লোককথা বলে তারা এখনও এই ক্যাসেল ছাড়তে পারেনি। এডিনবার্গ ক্যাসেলের সবচেয়ে বিখ্যাত ভূত একটি ছোট ছেলে, যাকে বলা হয় দ্য ড্রামার বয়। কথিত আছে দুর্গের নিচে একটি গোপন সুড়ঙ্গ ছিল। সেই সুড়ঙ্গ খুঁজে বের করতে একটি ছেলেকে পাঠানো হয় ঢোল বাজাতে বাজাতে। হঠাৎ ঢোলের শব্দ থেমে যায়। ছেলেটি আর কখনো ফিরে আসেনি। আজও নাকি রাত গভীর হলে ঢোলের শব্দ শোনা যায়, কিন্তু কেউ নেই। এই ক্যাসেলের নিচে আছে অন্ধকার জেলখানা। এখানে বন্দী ছিল যুদ্ধবন্দী, বিদ্রোহী, নির্দোষ মানুষ। তাদের রাখা হতো অন্ধকারে, না খেয়ে, শিকলে বেঁধে। এডিনবার্গ ক্যাসেলের নিচে লুকিয়ে আছে শত বছরের পুরনো এক গোলগথা। এই সুড়ঙ্গগুলো কোথায় শেষ হয়েছে তা কেউ জানত না। অন্ধকূপের আর্তনাদ, এডিনবার্গ ক্যাসেলের সবচেয়ে অভিশপ্ত জায়গায় এর কারাগার। এখানে ফরাসি এবং আমেরিকান বন্দীদের রাখা হতো পশুর মতো। অনেকে এখানে না খেয়ে মারা গেছেন, অনেকে ভুগেছেন প্লেগ রোগে। তাদের মৃতদেহগুলো দুর্গের দেয়ালের গর্তে ফেলে দেওয়া হতো। পর্যটকরা এখানে এলে হঠাৎ পিঠে ঠান্ডা হাত অনুভব করেন। কেউ কেউ দেখেছেন ছিন্ন ভিন্ন পোশাকে কোনো এক অবয়ব অন্ধকারের দিকে হেঁটে যাচ্ছে। অদৃশ্য ব্যাগপাইপার। স্কটল্যান্ডের পাহাড়ি বাতাসে ব্যাগপাইপের সুর শোনা যায়, এটা স্বাভাবিক। কিন্তু যখন এই সুর গভীর রাতে এডিনবার্গ ক্যাসেলের নির্জন করিডোরে প্রতিধ্বনিত হয়, তখন তা হয়ে ওঠে আতঙ্কের কারণ। কয়েক বছর আগে এক ব্যাগপাইপার সুড়ঙ্গে হারিয়ে যান। আজও কুয়াশাচ্ছন্ন রাতে ক্যাসেলের উত্তর দিকে দাঁড়ালে একটি করুণ সুর শোনা যায়। অনেকেই সেই সুর অনুসরণ করে দেয়ালে গিয়ে থমকে দাঁড়িয়েছেন, কারণ সামনে পাথর ছাড়া আর কিছুই ছিল না। সুরটি আসছে দেয়ালের ওপাশ থেকে, যেখানের পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। পর্যটকরা বলে হঠাৎ কান্নার শব্দ, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, অদৃশ্য কেউ ছুঁয়ে যাওয়া অনুভূতি। অনেকেই ভয়ে জ্ঞান হারায়। বিজ্ঞানীরা বলেন এটা হতে পারে বাতাসের চাপ, পুরনো কাঠের শব্দ, মানুষের ভয়।
কিন্তু প্রশ্ন হলো, একই অভিজ্ঞতা শত শত মানুষের একই কিভাবে? তাহলে কি এটা শুধু কল্পনা, নাকি সত্যি এখানে কিছু অজানা শক্তি আছে? এডেনবার্গ ক্যাসল শুধু একটি দুর্গ নয়, এটি ভয়, ইতিহাস আর রহস্যের মিলন। এখনও অনেক মানুষ রাত কাটাতে সাহস পায় না এখানে। এখন প্রশ্নটা আপনার, আপনি হলে কি এক রাত এই ক্যাসলে কাটাতে রাজি হতেন? কমেন্টে জানান আপনি ভূতে বিশ্বাস করেন কিনা। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর এমন ভয়ঙ্কর গল্প পেতে সঙ্গে থাকুন।